ভরা পর্যটকের মরশুম। আর এই ভরা পর্যটকের মরশুমে মানুষ যান শাল পিয়ালের বনে, মহুয়া গন্ধ পেতে, শাল পিয়াল দেখতে। শিমুল, শাল, পলাশ ফুলে লাল হয়ে থাকে জঙ্গলমহল। তো সেখানে যে যাবেন, ওই দেখুন একবার ছবিটা ভালো করে। সেখানে গিয়ে আপনি থাকবেন রিসর্টে, কিন্তু খাবেন কি? খাওয়ার উপায় নেই। ওই দেখুন খাওয়ার উপায় করা হচ্ছে। গ্যাস তো শেষ রিসর্টে, তাহলে শাল পাতায় রান্না হচ্ছে। দেখুন লক্ষ লক্ষ টাকার শাল পাতা কেনা হয়েছে। পাতা ঝরার সময় শাল পাতা পড়ে থাকে, গ্রামের মহিলারা সেই পাতা বিক্রি করছেন, রিসর্ট মালিক কিনে নিচ্ছেন এবং কিনে নেওয়ার পর তারপর সেই শাল পাতায় হচ্ছে রান্না। আমার সঙ্গে দেবব্রত আছে, সরাসরি বাঁকুড়া জয়পুরের ছবি আপনারা দেখছেন। দেবব্রতের সঙ্গে কথা বলবো। কত পরিমাণ, আনুমানিক কত পরিমাণ শাল পাতা এইভাবে কেনা হয়েছে? মানে আমি একটা হিসেব বোঝার চেষ্টা করছি, একটা রিসর্টে যে পরিমাণ লোক থাকেন সারাদিনে কত গ্যাস লাগে, আর তার বদলে এখন কত টাকার শাল পাতা একদিনের রান্নার জন্য লাগছে। একদমই দেখো, জয়পুরের যে রিসোর্ট আমরা দেখাচ্ছি, এই রিসোর্টে যেমনটাই হোটেল কর্তৃপক্ষ জানাচ্ছেন, প্রতিদিন 18 থেকে 20টি সিলিন্ডার লাগে গ্যাস। অর্থাৎ সেই গ্যাসের জোগান নেই। এখন 3 থেকে 4টি গ্যাস পাওয়া যাচ্ছে, কারণ যে ডিলার রয়েছে তিনি জানিয়ে দিয়েছেন গ্যাসের সংকট রয়েছে, তাই গ্যাস পাওয়া যাবে না। কিন্তু এই যে হাজার হাজার পর্যটক আসছে, দূর দূরান্ত থেকে পর্যটক আসছে, তাদের কি করে খাওয়াবে? এই তাদের খাওয়ানোর জন্যই কিন্তু অভিনব উদ্যোগ গ্রহণ করেছে এই হোটেল কর্তৃপক্ষ। কারণ সাইডেই রয়েছে শালের জঙ্গল, যেহেতু শাল গাছ পর্ণমোচী উদ্ভিদ, পাতা ঝরার সময় হয়েছে, সেই পাতা সংগ্রহ করছে। এলাকার 7-8টি গ্রামের যে আদিবাসী মহিলা রয়েছে তাদেরকে বলা হয়েছে তারা পাতা সংগ্রহ করে এনে হোটেলে দিলে তাদের সেই পাতা কিনে নেবে হোটেল কর্তৃপক্ষ, এবং তাই হচ্ছে। সেই পাতা ক্রয় করতে করতে এখনো পর্যন্ত জানা যাচ্ছে 13 লক্ষ টাকার পাতা ইতিমধ্যেই ক্রয় করা হয়েছে, এবং সেই পাতা দিয়ে হোটেলের যাবতীয় কাজ, অর্থাৎ খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু এই পাতা দিয়ে করা হচ্ছে। আর শুধুমাত্র 2 থেকে 3টি যে সিলিন্ডার পাচ্ছে, তাতে শুধুমাত্র চাইনিজ খাবার হচ্ছে। অন্যান্য সমস্ত যে খাবার যেটা এতদিন গ্যাসে হতো, সেটা সম্পূর্ণ খাবারে কনভার্ট করা হয়েছে। এতে করে কি হচ্ছে, হোটেলে যেমন পর্যটক আসছে দূর দূরান্ত থেকে, তারা খাবার পাচ্ছে, অন্যদিকে এলাকার যে অসহায় মহিলারা রয়েছে তারা বাড়তি রোজগার করতে পারছে, বাড়তি যোগান পাচ্ছে। অন্য সংস্থানের ব্যবস্থা হচ্ছে, কিছুটা হলেও রোজগার তো হচ্ছে। প্রায় 13 লক্ষ টাকা শাল পাতা কিনেছে রিসর্ট কর্তৃপক্ষ। বিকল্প ব্যবস্থা করেছি, গ্রাম থেকে মহিলাদিকে বললু যদি পাতা এনে দিতে পারো তাহলে আমরা 5 টাকা কিলো হিসেবে পাতাটা কিনবো। সেই পাতা দিয়ে আমাদের মিষ্টি হয় এবং ভাত, ডাল, তরকারি হয়, আরো অনেক কিছু জিনিস এর থেকে হয়। গ্যাসটা তো আমাদের 20-25 টাকা লাগছিল, এখন সেটা কমিয়ে 2-3 টাকা এনেছি। এই গ্রামের যে আদিবাসী মহিলারা আছে তারা 12-13 লক্ষ টাকার পাতা তারা দিয়ে গেছে। 12-13 লক্ষ টাকার পাতা কিনেছি আমরা। ওই পাতাটা আমাদের এখানে মজুদ আছে, ওই পাতা দিয়ে আমাদের সমস্ত কিছু রান্না হয়। প্রতিদিন 20টি সিলিন্ডার লাগে, তার বদলে শাল পাতা, এই বিপুল পরিমাণে শাল পাতার যোগান যারা দিচ্ছেন তারা হলেন গ্রামের মহিলারা। সকাল থেকেই তারা গাছের নিচে পড়ে থাকা শাল পাতা কুড়োতে থাকেন, তারপর গিয়ে বিক্রি করে আসেন। পাতা কুড়িয়ে এনে বাবুকে দিই, 400 টাকা করে রোজগার হয়, তাতে সংসারটা চলে। আর কদিন ধরেই হচ্ছে, গ্যাস নাই বাবুর, অনেক দাম বেড়ে যাচ্ছে গ্যাসের, তার জন্য পাতা